নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। ব্লগ 4 আজকের ভিডিওতে থাকছে কাকে বিদায় জানানোর সময় এসে গেছে, কাকে বিদায় দিব। দুপুরে করলাম পছন্দের রান্না। সমস্ত কিছু জানতে এবং দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত সাথেই থাকুন। এখন বানাবো কিছু কলার বড়া। এর জন্য সমস্ত কিছু দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। পরিমাণ মতো ময়দা, কলা, চিনি আর নিয়েছি লবণ। আর কিছুটা চালের গুঁড়া দিয়েছি যাতে করে মুচমুচে হয়। ভাজার জন্য তেল ভালোভাবে গরম করে এবার কলার বড়াগুলো দিয়ে দিতে হবে। যারা এখনও ভিডিওটির সাথে আছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। আর আপনার মূল্যবান মতামত জানাতে পারেন আমাকে কমেন্টের মাধ্যমে। আপনার একটি কমেন্ট আমার কাছে অনেক বেশি মূল্যবান। কাজটি যদি অলরেডি করে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার ছোট্ট পরিবারের সদস্য হতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশন অন করে রাখুন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনি সময় আর সুযোগ করে ভিডিওটি দেখে নিতে পারবেন। বাকি বড়াগুলো ভাজতে ভাজতে এইদিকে যে বাকি প্লেট বাটি ছিল ওইগুলো আমি ধুয়ে নিচ্ছি। এতে করে কিন্তু একসাথে দুটো কাজ হয়ে যাবে। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার সংসারের বাকি কাজগুলো করে নেব। বেডশিট ধুয়ে দিয়েছিলাম, এখন বেডশিটটা ভালোভাবে বিছিয়ে নেব। সময়ের কাজ সময়ে করে নিতে পারলে কিন্তু হাতে অনেকটা সময় পাওয়া যায় সারা দিনে। ভিডিওর শুরুতে বলেছিলাম না একজনকে বিদায় দেওয়ার সময় এসে গেছে? এই দেখুন, তিনাকে কিন্তু বিদায় দেওয়ার সময় এসে গেছে। অনেকের হয়তো তাকে বিদায় অনেক আগেই দেওয়া হয়ে গেছে, কিন্তু আমি সময়ের অভাবে তাকে ভালোভাবে পরিষ্কার করে রোদে শুকিয়ে বিদায় দিতে পারছিলাম না। হাতে অনেকটা সময় পেয়েছি, এর জন্য ভাবছি তাকে এবার গুছিয়ে প্যাকেট করে রেখে দেই। আবার তো তার দিন আসলে তাকে আবার আদর যত্ন করে বের করে নিতে হবে। কার কী অবস্থা, কে কে রেখে দিয়েছেন? হাতের কাজটা ছেড়ে চলে এসেছি দুপুরে রান্না করার জন্য। এখন ঘড়িতে বাজে দুপুর 12টা। রান্নার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল। এরপর পাঙ্গাস মাছগুলো দিয়ে দিব। মাংসের স্টাইলে এই পাঙ্গাস মাছ রান্নাটা কিন্তু আমার কাছে খেতে খুব ভালো লাগে। মাছ ভাজি হতে হতে দুপুরে ভাবলাম একটু তরমুজ খেয়ে নেই। এবার বাকি রান্নাটা করে নিতে হবে। পাঙ্গাস মাছ একটু কড়া করে ভাজি করে মাংসের স্টাইলে রান্না করলে কিন্তু খেতে খুব ভালো হয়। আমি মাঝে মাঝে এরকমটা করে থাকি। মাছ ভাজি হয়ে গেছে, এবার বাকি রান্নাটা করে নেব। আপনি যে আপনার মূল্যবান সময় থেকে কিছুটা সময় আমাকে দিচ্ছেন এর জন্য জানাই আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ। আমি খুব সাধারণ একজন মানুষ, আমার কথা ও কাজের মধ্যে অনেক ভুল ত্রুটি আছে। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি জানি আপনারা অনেক বেশি জ্ঞানী, অনেক বেশি বুদ্ধিমতী, আমার থেকে কাজেও পারদর্শী। আমি চেষ্টা করব আমার বেস্টটা দিয়ে ভিডিও বানানোর, যাতে আপনাদের ভালো লাগে, আপনারা কিছু শিখতে পারেন আমার থেকে। আমার কিছু ভুল হলে আমাকে কমেন্টে জানাবেন, আপনাদের কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে। কথা বলতে বলতে কিন্তু বাকি রান্নাটা একদম হয়ে গেছে।
এটা দেখতেও সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। যেহেতু খাবারের পর ভয়েসটা দিচ্ছি, এর জন্য বলতে পারছি এটা রান্না কেমন হয়েছিল। এই দেখুন অবস্থা। হলুদ মরিচের গুঁড়া না দিয়ে আমি জল দিয়ে দিলাম। ভিডিওটা আপনাদের জন্য রেখে দিয়েছি, স্কিপ করিনি। এরকম ভুল কিন্তু আমাদেরও হয়। সুন্দর একটি ভিডিওর পিছনে কিন্তু অনেক কাহিনী থাকে। তাই ভাবলাম আপনারাও যাতে বুঝতে পারেন একটা ভিডিও করতে ঠিক কতটা কষ্ট হয়। মাঝে মাঝে তো মাথা কাজ করে না, কি থেকে কি করে ফেলি। সুন্দর ভিডিওর পিছনে কিন্তু অনেক কাহিনী থাকে। চলুন তাহলে, আপনাদের কাছ থেকে বিদায়ের সময় এসে গেছে। নতুন একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।